আর যে দল সবথেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে জিতে নেবে $5,00,000। আমি তোমাদের 3 দিন সময় এই দেব। ডলারগুলো সব আমাদের। তোমাদের জায়গা হলো ওইদিকে আর তোমাদের জায়গা হলো এইদিকে, আর তোমরা কোনো মতে নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না, করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যাও তোমরা প্রথম রাত্রের জন্য তৈরি হয়ে নাও। আমরা তৈরি। ভাগ্য তোমাদের সবাইকে সঙ্গ দিক। ছেলেরা নাকি মেয়েরা, দেখা যাক কে জেতে। ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না, তারা 5 জন পুরুষ নয়। তোমাদের কি মনে হয় ওরা কি করছে? সত্যি অদ্ভুত। আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে। আমরা সার্ভাইভ করতে যাচ্ছি না, আমরা আমাদের উন্নতি যতক্ষণ করব। না খিদে পাই ততক্ষণই ভালো। হ্যাঁ, আমরা ভালোই করব। আমরা স্ট্রবেরি পেয়েছি। কি? এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে। আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি। ওইদিকে এটা আমাদের শেল্টার। সবাইকে এখানে স্বাগত ভাইরা। এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেট আপ করার জায়গা খুঁজে পেল। এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না, তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে। এটা বেশ ভালো। হ্যাঁ, এটা আমাদের স্পট হতে পারে, বুঝলে? সবকিছু এখন ঠিকঠাক চলছিল, কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সব থেকে নিষ্ঠুর হয়ে যদি উঠবে। এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে। এটা খুবই কঠিন হতে চলেছে। আমার মনে হলো কিছু যেন এখান দিয়ে গেল ভাই। আমরা এখানে একা নই, এটা মনে রাখবে। দেখা যাক আমাদের কাছে কি আছে। ফল, গ্রানোলা। সমস্ত মাংস তুমিই পেয়েছো। আমি প্রত্যেককে একটা করে জলের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়েছিলাম। এ তো অনেক খাবার। দেখতে হবে যে এগুলো আমরা কতদিন চালাতে পারবো। টেনশন, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা ভালোই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি শুধু তোমাদেরকে জানাতে চাই যে এই চ্যালেঞ্জটা কিভাবে এগোবে। চ্যালেঞ্জটাকে ইন্টারেস্টিং করতে যদি কোনো একজন এই চ্যালেঞ্জটাকে ছেড়ে দেয়, তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে। শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে পারে না। এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে। এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে, এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। এটাই হলো স্ট্র্যাটেজি। মজা এই হবে। খাবারটা দুজনের জন্যই যথেষ্ট, 5 জনের জন্য মোটেই আমরা নয়। কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি। আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে কেউ গেলে। যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না। কিন্তু আমি তো অবশ্যই যাব। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, প্রথম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি। আমাদেরকেও স্ট্র্যাটেজি করতে হবে। ভাই আমরা কিন্তু একই টিমে, আমরা এখানেই আমাদের থাকবো। করতেই হবে। মেয়েরা জিতবে আর ছেলেরা হারবে। বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প। আমার একদমই ঘুম হচ্ছে না, আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই। ধন্যবাদ ভাই, তুমি খুব ভালো করে খেলবে। ক্যাম্পকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের। আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে। কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি। আজকে আমাদের টালিয়ার ডে। আমরা ওকে সত্যি খুব মিস করছি। মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল, অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল। আমি একদম হেরে গেছি। আমি এখানে আসতে পেরে খুশি। এটা এটা সত্যি খুব কঠিন। আমি জাস্ট একটু ভেঙে পড়েছি। তোমার মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে? ও না, এটা ভাবলেই আমার খুব কষ্ট লাগছে bro. ভাই। দেখা হবে। হ্যাঁ, একদম। তাই তাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করলো। ছেলেরা কি খবর? আমি ওয়াকিতে একটা মেসেজ পেলাম। আমি তোমায় কিছু কথা বলতে চাই জিমি। আমি এখানের মধ্যে কোনো মাচো ম্যান নই, কিন্তু এটাও বলতে পারি যে এটা কঠিন নয়। ঠিক আছে সবাই, চলো তাকে চ্যালেঞ্জ থেকে বার করি আমরা। চলো। ক্যাম্প থেকে বিদায় নেবার সময় সামি সকলের উদ্দেশ্যে একটা পার্টিং গিফট দিল। তুমি টি-শার্টটা চাও? আমি টি-শার্টটা নেব। ওর পোশাকটাও ও দিয়ে দিল। প্যান্টটাও দাও। তোমরা তো ওর থেকে সবকিছুই নিয়ে নিলে। এই মানুষটা এবার কি যেতে পারবে? তুমি এখন যেতে ও পারো। এখন আগের মতোই শেরপা, তার মানে হলো অফিসিয়ালি এলিমিনেটেড। কল ওকে এখান থেকে নিয়ে যাও। তাহলে তোমরা এখন 3 জন। ট্রেনটা কি কন্টিনিউ হবে? দুদিন পরে কি সংখ্যাটা 1 হয়ে যাবে? একদমই না। চ্যালেঞ্জের 2 সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে, আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে